মহুয়া মৈত্রের বিরুদ্ধে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ৬ বিধায়কের চিঠি। ক্ষোভ উগরে দিলেন তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। দলের সমস্যা আলোচনা করে মেটানো যেত, সংবাদ মাধ্যমের সামনে তা নিয়ে কেন আলোচনা, প্রশ্ন তেহট্টের বিধায়কের। পাশাপাশি মহুয়া মৈত্রকে দলের অ্যাসেট উল্লেখ করে কৃষ্ণনগরের সাংসদের ভুল ত্রুটির কথাও মেনে নেন তাপস। মহুয়া মৈত্রের বিরুদ্ধে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ৬ বিধায়কের চিঠি। ক্ষোভ উগরে দিলেন তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। দলের সমস্যা আলোচনা করেই মেটানো যেত, সংবাদ মাধ্যমের সামনে তা নিয়ে আলোচনা কেন, প্রশ্ন তেহট্টের বিধায়কের। পাশাপাশি মহুয়া মৈত্রকে দলের অ্যাসেট উল্লেখ করে কৃষ্ণনগরের সাংসদের ভুল ত্রুটির কথাও মেনে নেন তাপস। সন্তোষ সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সন্তোষ, তৃণমূল বিধায়ক যে মন্তব্য করেছেন, যে বক্তব্য রাখছেন তিনি মহুয়া মৈত্রকে নিয়ে, ঠিক কি স্পষ্ট করেছেন তিনি? দেখো, সদ্য বিধায়ক সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ৬ বিধায়কের একটা চিঠি মুখ্যমন্ত্রীকে দেওয়া হয়েছে এবং জেলা সাংগঠনিক পদ থেকে সরানোর দাবি জানিয়ে এই চিঠি দেওয়া হয়েছে বলে একটা প্রসঙ্গ সামনে এসেছে। ঠিক সেই সময় কিন্তু বেশ কিছুটা বিস্ফোরক মন্তব্য করেন বিধায়ক তাপস সাহা। এই কৃষ্ণনগর জেলা, এই জেলার সাংগঠনিক ক্ষেত্রে যে কটা বিধায়ক রয়েছে একমাত্র তাপস সাহা কিন্তু মহুয়া ঘনিষ্ঠ বলে দাবি সংশ্লিষ্ট মহলের। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বিধায়ক তাপস সাহা কিন্তু প্রাথমিকভাবে প্রথমে যেটা জানিয়েছেন যে বিধায়করা এই মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন সেই তারা কিন্তু ভুল করেছেন, তার কারণ এটা মহুয়া মৈত্রের সঙ্গে বসে কিন্তু আলোচনা করা যেত। তার পাশাপাশি শুধু তাই নয়, তিনি মহুয়া মৈত্রেরও কিন্তু একাধিক দোষ ত্রুটি তিনি তুলে ধরেছেন। তিনি যেমনটা জানিয়েছেন যে সমস্ত কথাবার্তাগুলো বসে মিটিয়ে নেওয়া যায় সেগুলো কেন তিনি করেন না। তিনি তার পাশাপাশি দেখো, এই সদ্য বেতাই কলেজে একটি ঘটনা নিয়েও তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন তাকে না জানিয়ে শিক্ষামন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন এই সাংসদ মহুয়া মৈত্র, তার সঙ্গে আলোচনা করে বিষয়টা মিটিয়ে নিয়ে যাবে, কিন্তু কেন তিনি জানালেন না। এছাড়াও তিনি কালীগঞ্জের বিধায়ক নাসির উদ্দিন আহমেদ ওরফে লাল, তার বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন। তিনি বলেন লাল যেখানে থাকবেন সেখানে তিনি থাকবেন না। অর্থাৎ মহুয়া মৈত্রের বিরুদ্ধে যে বিধায়করা চিঠি দিয়েছেন সেই তাদের বিরুদ্ধে যেমন ক্ষোভ উগরে দিয়েছেন, তার পাশাপাশি মহুয়া মৈত্র কেন আলোচনা করেন না সেই বিষয়টাও কিন্তু ক্ষোভ উগরে দিয়েছেন। সব থেকে দাঁড়িয়ে একেবারে স্পষ্ট যে ৬ বিধায়কের চিঠি, মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠানোর যে প্রসঙ্গ সামনে এসেছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই বিধায়ক তাপস সাহা যে সেখানে চিঠি করেননি সেটাও কিন্তু তিনি স্পষ্ট করেছেন। পাশাপাশি তাপস সাহা কিন্তু একমাত্র মহুয়া মৈত্র ঘনিষ্ঠ বলেও রাজনৈতিক মহলের বক্তব্য। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এখন এই যে বিষয়টি সামনে কি আসে সেটা কিন্তু দেখার। তবে বিধায়ক তাপস সাহা সরাসরি কিন্তু এই ৬ বিধায়কের বিরুদ্ধে যেমন বলেছেন তেমন মহুয়া মৈত্রের বিরুদ্ধেও বলেছেন, আলোচনা কেন করা হবে না সেই প্রশ্নটাই কিন্তু বিধায়ক তাপস সাহা তুলেছেন। দিদি, ধন্যবাদ সন্তু। তৃণমূল বিধায়ক তাপস সাহা কি জানিয়েছেন শোনাবো। বাড়ির উপরে তার কাছে অভাব অভিযোগ জানাতেই পারে, সেটা কোনো বিষয় না। বিষয়টা হলো আমি অভিযোগ জানাবো আবার সংবাদপত্রে জানাবো, যারা করছে এগুলোও তো তারা ঠিক করছে না। মহুয়ার কিছু দোষ ত্রুটি আছে, দোষ ত্রুটি নেই আমি বলবো না, বসে আলোচনা করে মেটাতে হবে। সেখানে দিদিকে জানালো, দিদি কি করলো না করলো, কি ব্যবস্থা নিল সেটা দেখুক, এটা তো অস্বীকার করে লাভ নেই। মহুয়া সাম্প্রতিককালে ভারতবর্ষের রাজনীতিতে একটা ফিগার এবং সুবক্তা, আমাদের দলের অ্যাসেট। তা সেইখানটায় সে ফিরে আসা পর্যন্ত ওয়েট করতে হবে আমাদের।